সামাজিক বৈষম্য, দুর্নীতি, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার অব্যবস্থাপনা সব মিলিয়ে ক্ষুব্ধ তরুণরা নিজেদের ভবিষ্যৎ বাঁচাতে এখন সরাসরি আন্দোলনের পথ বেছে নিয়েছে জেনজি বা জেনারেশন জুমার্স। এই তরুণরাই জন্ম থেকেই ডিজিটাল প্রযুক্তির সংস্পর্শে আসা প্রথম প্রজন্ম। উন্নত দেশ হোক বা উন্নয়নশীল সমাজ, জেনজিরা নানা উপায়ে নাড়িয়ে দিচ্ছে প্রচলিত শাসন, সংস্কৃতি ও চিন্তার কাঠামো। তাদের ভাষা, অভিব্যক্তি বা প্রতিক্রিয়া অনেক ক্ষেত্রেই আলাদা। জেনজি পরিচয়ে আসলে কারা অন্তর্ভুক্ত? শুধু তুলনামূলক সুবিধাপ্রাপ্ত তরুণেরা, নাকি এর ভেতরে আছেন সুবিধা বঞ্চিতরাও? এ প্রজন্ম সত্যিই কি শুধু প্রশংসাযোগ্য কাজ করছে, নাকি তাদের আছে সীমাবদ্ধতাও? এমন নানা প্রশ্ন আজ সামনে এসেছে। যুগ পাল্টেছে, প্রতিটি ক্ষেত্র পেয়েছে নতুনত্বের ছোঁয়া। ডিজিটালাইজড পৃথিবীতে জেনারেশন জেড বা জেনজির ভূমিকা বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে সকলেরই। বাংলাদেশের জুলাই আন্দোলন সফল হবার পর একের পর এক বিভিন্ন দেশে আন্দোলনের হিড়িক পড়ে গিয়েছে। নিজেদের ভবিষ্যৎ বাঁচাতে তারা জাগ্রত হয়ে উঠেছে। বাংলাদেশের সরকার পতনের পরপরই গত সেপ্টেম্বর জেনজি তরুণদের আলোচিত আন্দোলন ঘটেছিল নেপালে। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হয় আন্দোলন এবং ৪৮ ঘণ্টার মধ্যেই সরকার পতনের দিকে গড়ায়। সেই আন্দোলনে অন্তত ২২ জন নিহত ও শতাধিক আহত হয়েছিল। জেনজির তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পদত্যাগের পর তিনিও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই হেলিকপ্টারে কাঠমান্ডু ছেড়েছিলেন। এবার টানা কয়েকদিনের জেনজির বিক্ষোভের জেরে দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের সরকারকে বরখাস্ত করেছেন সেদেশের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। গত ২৯ সেপ্টেম্বর দেশজুড়ে পানি সংকট ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে তরুণদের বিক্ষোভের জেরে সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। আন্দোলনটিকে বলা হচ্ছে জেনজেট বিক্ষোভ। এতে ২২ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছিলেন। বিশ্লেষকরা ধারণা করছেন সবকটি আন্দোলনের মূলে সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম। কারণ বর্তমানে জেনজিদের প্রায় সবসময়ই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে দেখা যায়। প্রযুক্তির আধুনিকায়নের সুবাদে তারা সেকেন্ডে বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তের সব খবরাখবর একে অন্যের সাথে যোগাযোগ অটুট রেখে তাদের কাজে সফলতা অর্জন করছেন এবং অনুপ্রাণিত হচ্ছেন। অনেকেই আবার উদ্বিগ্ন, এটা তাদের জন্য অবশ্য ধ্বংসাত্মক পরিণতিও ডেকে আনতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রজন্ম মনে করছে তাদের স্বার্থ কেউ প্রতিনিধিত্ব করছে না। তারা গণতন্ত্রের প্রতি আস্থা রাখে, কিন্তু বর্তমান ব্যবস্থা তাদের আশা পূরণ করছে না। রুলিং বা ক্ষমতাসীন এলিটদের অগ্রাধিকার তরুণদের বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে জেনজি প্রজন্মের মধ্যে এক ধরনের হতাশা ও ধ্বংসাবশেষের অনুভূতি জন্ম নিচ্ছে। ইসমতারা অনু, গ্রিন টিভি।